قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা ইসমাঈলকে ডেকে বলতেছেন, ইসমাঈল রে, এত বছর পরে তোমার আমার সাক্ষাৎ আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে হলো, কিন্তু বাবা রে, আমি স্বপ্নে দেখতেছি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবেহ করতেছি, এই ব্যাপারে তোমার কি অভিমত, তুমি চিন্তা করে বলো। কি মনে করছেন? বয়স কত? 14 বছর। বয়স কত বাবা? 14 বছর। এত বছর সন্তানের সঙ্গে তার কোনো সাক্ষাৎ হয় নাই, এত বছর সন্তানের সঙ্গে সাক্ষাৎ হয় নাই, এত বছর পর সন্তানের সঙ্গে তার সাক্ষাৎ। এই সময় সন্তানকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখতেছি তোমার এই জবেহ করতেছি, এ ব্যাপারে তোমার কি অভিমত? ফানজুর মাযা তারা, চিন্তা করে বলো। যদি স্বাভাবিক আপনার আমার সন্তান হতো, কি করতো? বলতো, বাপ, জন্মের পরে বাপ আমার মারে আর আমার এখানে রেখে গেছো, এত বছর পরে আসছো, 1-2 দিনের প্রীতি দেখায়া আবার তুমি বলতেছো তুমি নাকি স্বপ্নে দেখছো আমারে জবেহ করতেছো, ফাজলামি পাইছো। বলতো কি বলতো না? কিন্তু তিনি কি বললেন? তিনি কি তা বললেন? না, না বললেন না। পয়গাম্বরের ছেলেও যেহেতু পয়গাম্বর, তিনি বলে উঠলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ও বাবা, আমি জানি স্বপ্নে আপনি ইচ্ছে করে দেখেন নাই, আপনাকে স্বপ্ন দেখানো হয়েছে। ইয়া আবাতি ফাআল মা তু'মার, ও আমার বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন। আল্লাহু আকবার। ও বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা গো, নিশ্চয় আপনি আমাকে ধৈর্য ধারণকারীর সঙ্গে পাবেন, আপনি কোনো চিন্তা করবেন না। আমি জানি আপনি ইচ্ছে করে স্বপ্ন দেখেন না, স্বপ্ন আপনাকে আল্লাহ দেখায়, সুতরাং আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন, আপনি কোনো চিন্তা করবেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। দুইজনই আসলামা, অর্থাৎ এক কথার উপরে অটল হলো, দুইজনই রাজি হলো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈলকে নিয়ে মিনা প্রান্তরে চলে গেলেন, জবেহ দিবেন পুত্রকে। এবার পুত্র ইসমাঈলকে বললেন, বাবারে, আমি যে তোমাকে জবেহ দিব, তোমার কি কোনো কথা আছে নাকি? ইসমাঈল আলাইহিস সালাম ডেকে বললেন, বাবা, আমার গায়ের জামাগুলো খুলে নেন, আমার গায়ের জামাগুলো আমার মাকে দিয়ে দিবেন, আমার মাকে দিয়ে দিবেন, কেননা আমি মরে গেলে পরে আমার মায়ের তো আর কোনো সন্তান থাকবে না। আমার মায়ের যদি আমার কথা মনে পড়ে, আমার মা আমার কাপড়গুলোর দিকে তাকাবে। ও বাবা, আরেকটা কথা আপনাকে বলি, আপনি আমাকে যখন জবেহ করবেন নিজের কাপড়গুলো বড় সাবধানে রাখবেন, কেননা আমার শরীর থেকে রক্ত যদি আপনার কাপড়ে লেগে যায়, আমার মা দেখলে পরে বড় কষ্ট পাবে গো বাবা। ও বাবা, আমার 3 নাম্বার কথা, আপনি আমাকে বড় শক্তপোক্ত করে বেঁধে নিবেন, আপনি আমাকে শক্তপোক্ত করে এই জন্য বেঁধে নিবেন, আমার গলায় যদি ছুরি চালান, আমার হাত পা যদি আপনার শরীরে লেগে যায়, বেয়াদবি হয়ে যাবে। বাবা গো, আপনি ছুরিটা ভালোভাবে ধার করে নেন। এই শুনেছি মরণ যন্ত্রণা বড় ভয়ানক হয়, আপনি ছুরিটা ভালোভাবে ধার করে নেন, আমার গলায় খুব দ্রুত বেগে চালাবেন, যেন আমার প্রাণটা অল্পতে বাহির হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈলের এই আবেগময় কথা শুনে একচুলও পিছু পা হলেন না, সঙ্গে সঙ্গে জবেহ করার জন্য উদ্যত হবেন। পুত্র ইসমাঈল ডেকে বলল, বাবা, থেমে যান, আপনি আমার শরীরের বাঁধনগুলো ছুঁড়ে ফেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা নেই, এই না বললা হাত পা বেঁধে তোমাকে জবেহ করার জন্য, আবার কেন বলছো হাত পা তোমার যেন খুলে ফেলি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা গো, আজকে আপনি যদি হাত পা বেঁধে আমাকে জবেহ করেন, তাহলে কিয়ামতের ময়দানে
আল্লাহ যদি প্রশ্ন করেন, ইসমাইল আমার আদেশে তুমি কুরবানি হও নাই, আমি আল্লাহ আদেশ করেছি সেই জন্য তুমি কুরবান হও নাই, হাত পা বেঁধে তোমারে জবেহ করা লাগছে। এই প্রশ্ন যদি আল্লাহ আমাকে করে আমি কি জবাব দিব? সুতরাং আপনি আমার হাত পা থেকে ছুটে নেন, আমার হাত পা থেকে দড়ি আপনি ছুটে নেন, আর আমার গলাতে খুব দ্রুত বেগে চালাবেন। ও বাবা, খুব দ্রুত বেগে চালাবেন। এবার হযরত ইসমাইল আলাইহিস সালাম শুয়ে গেলেন, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবেহ করবেন। অনেকভাবেই তিনি জবেহ করার জন্য ছুরি চালাচ্ছেন, যত জোরে দেন কিন্তু ইসমাইলের গলা কাটে না। যত জোরেই দেন ইসমাইলের গলা কাটে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেকক্ষণ চেষ্টা করার পরে যখন হয় না, ইসমাইল আলাইহিস সালামের বাবা এবার সোজা যেহেতু হয় না, আমি উপর হই, আমার ঘাড়ে ছুরি চালান। ঘাড়ে ছুরি চালালেন কিন্তু হলো না। এবার রেগে মেগে তার হাত থেকে ছুরিটা তিনি একটি পাথরের উপর নিক্ষেপ করলেন। ছুরিতে এত ধারালো ছিল, ছুরির আঘাতে পাথর সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তারা দুইজন উদ্যত হলো আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি করলেন, এবার যখন সন্তানকে জবেহ করবেন ভালোভাবে উদ্যত হলেন, আমার আল্লাহ ইসমাইলকে সরায়া সেই জায়গায় হৃষ্টপুষ্ট একটা দুম্বা এনে দিলেন। সুবহানাল্লাহ। এরপর থেকে আমরা যে কুরবানি করি, এই কুরবানির নিয়ম, এই ট্রেন্ডিং চালু হয়ে গেল, এভাবেই কুরবানির নিয়ম চালু হয়ে গেল। অনেক মুফাসসিরিনগণ বলেছেন এই যে দুম্বাটা উনি জবেহ করেছেন, ওই দুম্বাটা হলো হাবিলের ওই দুম্বা যেটা আল্লাহ রাব্বুল আলামিন ভস্য করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আমি তোমাকে ডাকছি, শোনো। কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, তুমি পরীক্ষায় পাশ করেছো দুইজন, আর আমি এইভাবেই মুহসিন বান্দাদের পরীক্ষা করে থাকি। সুবহানাল্লাহ কবেন না? তাহলে এই যে কুরবানি, এটি পৃথিবীর আদি থেকে। আর আদিকালে কুরবানি কেমন হতো? পাহাড়ের চূড়ায় রেখে দিত, ওইটা ভস্য হয়ে যেত, ফলশ্রুতিতে বোঝা যেত কুরবানি কবুল হয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই কেবলমাত্র পশু জবাইয়ের ট্রেন্ডিং শুরু হয়। এখন আসেন কুরবানি নিয়ে কিছু প্রশ্ন করি। কুরবানি আমাদের সমাজে অনেক মানুষই করে, কিন্তু ওই যে নাম কামানোর জন্য যারা কুরবানি করবে তাদের কুরবানি কবুল হবে না। এখন এই কুরবানি করতে গিয়ে আপনারা কিভাবে কুরবানি করলে আল্লাহ কবুল করবেন? প্রথম নাম্বার, হারাম ইনকাম করে এমন কোনো ব্যক্তির সঙ্গে শরীক হবেন না। যদিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলছেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ইযরা উখরা, একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। আপনার কুরবানি যদিও সহি হয়ে যাবে, কিন্তু তারপরেও থেকে যায় যে আপনার টাকাটা হারাম ইনকামকারী ব্যক্তির সঙ্গে রয়েছে। সুতরাং প্রয়োজনে নিজের পার্সোনাল হালাল টাকা থেকে একটা ছাগল কুরবানি করবেন, তাও কোনো হারাম ইনকামকারী ব্যক্তির সঙ্গে কুরবানি করবেন। সুদখোর, ঘুষখোর এই ধরনের ব্যক্তির সঙ্গে কুরবানি করবেন না। দ্বিতীয়ত, আমাদের সমাজে অনেক মানুষ আছে গোশত শুধু ফ্রিজে ভরে, অসহায় মানুষকে দেয় না। এই কাজ করবেন না, মানুষকে দিবেন। কেননা ইসলামের মাঝে সবচেয়ে উত্তম হলো তুতঈমুত তুআম, মানুষকে খাওয়ানো। মানুষ যদি খায় আপনার জন্য দোয়া করবে। তৃতীয় নাম্বার, গরু কেনার সময়, প্রিয় ভাইরা আমার, কুরবানি মাঠে মারা যাবে যদি গরুর হাটে গিয়ে একটা ভুল করেন, আপনার কুরবানি ওখানেই শেষ। গরুর হাটে গেছেন, গরু কিনছেন 1,65,000, এবার এই গরু কেনার পরে আসলি টাসলি দিয়ে আপনি বের হইছেন। বের হওয়ার পরে রাস্তায় জিজ্ঞেস করতেছে, ভাই গরুর দাম কত? গরু কিনছে 1,65,000। কয় ভাই জিতছেন। সে মনে মনে ভাবতেছে, আরে 1,65,000 দিয়ে 2 লাখ টাকার মাংস পাইছে, নাহলে জিতছে কেমনে? কথা কন নাহলে জিতছে কেমনে? এরপরে আবার কিছুক্ষণ হওয়ার পরে বলতেছে, ভাই কত দিয়ে কিনছেন? 1,65,000। কয় ঠকছেন। মন গেছে গা মরে, আমি তো মাংস বেশি পাবো না, টাকা দিয়ে বেশি দিয়ে গরু কিনলাম। কুরবানির পশুর কখনো দাম হয় না। কুরবানির পশুর কি হয় না বাবা? দাম হয় না। কুরবানি আপনি যখন কিনেছেন শেষ। রাস্তাঘাটে যদি আপনাকে জিজ্ঞেস করে, ভাই কত দিয়ে কিনছেন, বলবেন আল্লাহ যে তৌফিক দিছে তা দিয়ে কিনেছি। কখনো রাস্তায় আপনি কুরবানির দাম বলবেন না, তাহলে ওখানে আপনার কুরবানি শেষ। আপনি তো আল্লাহ সন্তুষ্টির জন্য দিয়েছেন। এখানে ঠকা আর জিতাটা কি? বলেন, এখানে ঠকা আর জিতা আছে বাবা? আমরা যখন আল্লাহর রাস্তায় কুরবানি করব নিয়ত করেছি, ওইটাই তো কুরবানি। তারপরে চতুর্থ নাম্বার, গরু জবাইকালীন আপনারা আরেকটি ভুল আমরা করি, সেটি হচ্ছে গরুর
গরুকে আমরা তার রূপ বের হতে দেই না, মাঝখানে ছুরি দিয়ে আঘাত করতে থাকি। এটি অনুচিত কাজ, এতে মাংসটা হারাম হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। গরুটা তখন স্বাভাবিক প্রক্রিয়ায় মারা যায় না, সেটা স্ট্রোক করে মারা যায়। ফলশ্রুতিতে মাংসের মাঝে রক্ত থেকে যায়। তাহলে গরুকে আপনারা জবাই করার পরে তার রূহ বের হয়ে যাওয়ার জন্য সময় দিবেন। বুঝতে পারছেন? গরুকে কখনো আঘাত করে কষ্ট দিয়ে মারবেন না। পঞ্চম নাম্বার, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা বড় লোক, এরা গরু 3-4টা জবাই দেবে, বাড়ির পাশ থেকে গরিব যে কুরবানি দিতে পারে বলে যে করিম মিয়া তুমি আমার সঙ্গে গরুতে জবাইয়ের পরে মাংস কেটে দিবা, তোমারে 1 থালা ভর্তি 10 কেজি মাংস দেব। এমন লোক আছে না নাই? মাংস কি আপনার বাপের নাকি? মাংস তো আল্লাহ ভিক্ষা দিছে আপনাকে আমাকে, আল্লাহ ভিক্ষা দিছে মাংস আপনাকে আমাকে খাওয়ার জন্য। তাহলে মাংস আপনি কখনো বিনিময় হিসাবে দিতে পারবেন না, বিনিময় হিসাবে দেয়া যাবে না। আপনি লোক নেবেন, বলবেন টাকা দিব, কি দিব? টাকা। মাংস দিতে পারবেন হাদিয়া, কিন্তু মাংস কখনো যে তুমি জবাই করে আমার সঙ্গে মাংস কাটবা এই জন্য তোমার মাংস দেব, এরকম হবে না। টাকা দিবেন, বিনিময় কি দিবেন বাবা? মাংস না, মাংস এভাবে দিবেন হাদিয়া, তোমাকে গিফট করলাম এটা। তাহলে এই বিষয়গুলো আমরা মনে রাখবো ইনশাআল্লাহ, এবং নিজেদের মাঝে খাসলত পরিবর্তন করব। ওই ডোনাল্ড ট্রাম্প, মোদি, এইসব গরু আমরা কিনবো না। আমরা হৃষ্টপুষ্ট থেকে ভালো একটা গরু কিনবো, এবং কোশ্চিন কালও বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করবেন না ভাই আপনার গরু কত হয়েছে, আর ভুলেও বলবেন না জিতছেন ঠকছেন। আপনিও যদি এই কথা বলেন, আপনার অন্তরেও লোক দেখানো রিয়া চলে আসবে, ফলশ্রুতিতে আপনার কুরবানিও নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। বাবা, এটা খুব সেন্সিটিভ বিষয়, এটা তাকওয়ার সঙ্গে জড়িত। সুতরাং এই বিষয় নিয়ে খেলতামাশা করার কোনো বিষয়। আল্লাহ আমাদের সকলের কুরবানিকে কবুল করুন। কুরবানি আসতেছে, এর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক, পড়েন আমিন।